আসসালামু আলাইকুম। শিকড়ের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। পরিবার পরিজন নিয়ে ঈদ ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ, আমারও ঈদ ভালো কেটেছে পরিবার পরিজন নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে আসার কারণ, ঈদের ছুটি তো আমাদের থাকে না। খামারি যারা যারা খামার করে থাকেন তারা অবশ্য জানেন তাদের কোনো ছুটি নাই। ঈদ বলেন আর যে কোনো উৎসবই বলেন। তো তারপরেও ঈদ কাটিয়ে আমাদের খামারের যে কঠিন কাজগুলো আছে সেগুলো আজকে শুরু করলাম। তো চলেন দেখি কি কাজ আমরা করব আজকে, কি কঠিন কাজ আমরা করি খামারের। চলেন দেখি। এই যেখানে দেখতে পাচ্ছেন গরুর গোবর, আমার খামারের থেকে আর কি যে গোবরগুলো বের হয় এখানে জমা হয়, এখান থেকে তুলে আমরা আবার সাইডে রাখি শুকানোর জন্য, মানে সার করার জন্য। তো আমরা সার বানাইছি, বানিয়ে যে এখন বস্তা ভর্তি করে আমরা আমাদের যে সকল আর কি জমিগুলো আছে এখানে ধান এবং ঘাস লাগাই, আমরা ওখানে দিয়ে থাকি। এর আগে ভিডিওতে দেখিয়েছি যে গোবরের সার ঘাসের ভুঁইতে দিলে কি হয় বা কেমন রেজাল্ট আসে ঘাসের, আপনাদের দেখিয়েছি। তো আজকে আমরা সেরকম একটা কাজ করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের আসলে খড়ের প্রচুর দাম। খড়ের দাম হওয়ার কারণে আমরা ধান লাগানোর চেষ্টা করেছি এবং ধান লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ধানের চেহারা ভালো হয়ে গেছে, ধান তাজা হয়ে গেছে। এই যে আমাদের গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম ধান লাগানোর দৃশ্য। হুম আমাদের এদিকে খড়ের প্রচুর দাম। আপনার পণ হিসাব করলে পণে 600 টাকা 550 টাকা করে পণ পড়ে। তো আসলে এই দামে খড় কিনে খাওয়ায় আপনার গরুতে লাভ করা কঠিন। গরুর দামও বেড়ে যাবে, সেই দামে বিক্রিও হবে না, অনেক কিছুতেই আমরা প্রবলেমে পড়ি। তো যার জন্য এবার আমরা এই যে আমার পিছনে যে জমিটা দেখছেন, এই যে এটাতে আবার ধান লাগাবো, এখানে লাগিয়েছে আরও কিছু লাগাবো। এই যে পেছনে দেখতে পাচ্ছেন যে কালো যে ইয়েগুলো দালাগুলো, এগুলো হচ্ছে গোবরের সার। মাথায় করে নিয়ে এসে আমরা এখানে কিছু দূর পর পর ফেলে দিচ্ছি, দিয়ে আমরা চাষ দিয়ে এর মধ্যে আমরা ধান লাগাবো। আসলে কঠিন কাজ কেন বলতেছি, বেশ কিছুদিন ধরে যে তাপপ্রবাহ চলছে, যে গরমটা পড়তেছে, আসলে এই গরমের মধ্যে এই কাজগুলো করা খুব কঠিন। আর তাছাড়া এগুলো আমাদের করতেই হবে, কিছু করার নাই। আমরা যত পিছাবো বা যত দেরি করব ধান হইতেও তত দেরি হবে। তো আমরা সকাল সকাল শুরু করছি কাজটা, যে যত দূর পারি আমরা এই কাজগুলো আজকে কমপ্লিট করার চেষ্টা করব, করে পরবর্তীতে হয়তো আমরা ধান টান লাগাবো। আমাদের কঠিন কাজগুলোর মধ্যে আরও একটা, এই যে যে খুঁটিগুলো দেখছেন সিমেন্টের, এগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের এই যে বাগানের চারপাশ, বাগানের চারপাশ মানে ওই মুরগি শেডের ওই পাট দিয়ে শুরু করে পুরোটা প্রায় 1000 ফিটের মতো জায়গা ওইদিকে আছে, ওই দিক দিয়ে আমরা এদিক পর্যন্ত এই চারিদিক এই ছাগলের জন্য আমরা ঘিরে দেব। কারণ ছাগল দিনের বেলা এর মধ্যে থেকে আসলে ওদের হাঁটা চলা বা অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে না, যার জন্য ছাগল বেশি অসুস্থ হচ্ছে, সুস্থ হচ্ছে না। তার জন্য আমরা এই বাগানটা ঘিরে এর মধ্যে ওদেরকে আর কি চড়তে দিব। ওরা ওদের ইচ্ছা মতের মধ্যে ঘুরে বেড়াবে, এই টুকটাক ঘাস টাস আছে এগুলো হয়তো খাবে। আর চেষ্টা করবো এর মধ্যে কিছু ঘাস লাগানোর। তারপর এখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে আমরা ছাগল আর কি চড়াবো। ছাগল নিজের মতো আর কি ঘুরে বেড়ে যতটুকু পারে খাবে, আর আমরা তো আলাদা করে খাবার দিই ওদের। আমার ঘাসের জমি থেকে ঘাস কেটে নিয়ে এসে আমরা ওদেরকে আলাদা করে ঘাস দিই। আর ওরা হয়তো দিনে 1-2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে চড়লো, যতটুকু পেলো খেলো। তো এইটাই হচ্ছে আসলে আমাদের খামারের একটা কঠিনতম কাজ, কারণ এই পুরো বাউন্ডারিটা ঘেরা অনেক কঠিন একটা কাজ। তো আমরা সেটাই করব, আস্তে ধীরে আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে ছাগলের জন্য আর কি জায়গা তৈরি করতেছি।
আমার ছাগলগুলো বেশ অসুস্থ অনেকদিন ধরেই, তো এটা ছাড়া আর কোনো উপায় দেখছি না ছাগল সুস্থ রাখার। তো সবাই দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।